This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল কাণ্ডে অবশেষে জালে অন্যতম অভিযুক্ত প্রদীপ রায়। একই দিনে কেজিএফ গ্যাংয়ের পান্ডা অভিযোগে জালে অলোক দাস। বিতর্কের জেরে চাপে পড়েছে বলে তৎপর পুলিশের সমালোচনা স্বরূপ বিরোধীরা। টিভি9 বাংলার খবরের জের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় তৎপর পুলিশ। দুপুরে জালে কেজিএফ গ্যাংয়ের মূল পান্ডা, বিকেলে গ্রেপ্তার ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত প্রদীপ রায়। স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার যৌথ অভিযানে মিলল সাফল্য। ভোটের মধ্যে গত 19 মে শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। জমি মাফিয়ার দাপটের অভিযোগ ওঠে। সামনে আসে কেজিএফ নামের একটি গ্যাং। বারে বারে প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকায়। শুধু তাই নয়, 15 বছর আগে প্রয়াগরাজে চলে যাওয়া অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় বিতর্কের মাত্রা আরও চড়ে। বাংলায় প্রচারে এসে এই ইস্যুটি নিয়ে একাধিকবার সরব হন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है। আমার তো নলেজই নেই কোন জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিতর্কের আবহেই বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। পর্দাফাঁস হয় উত্তরবঙ্গে দাপিয়ে বেড়ানো কেজিএফ গ্যাংয়ের। কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ রায় ছিলেন অধরাই। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন প্রদীপ। সম্প্রতি শিলিগুড়িতে ফিরে আসেন তিনি। গোপন সূত্রে সেই খবর পৌঁছয় তদন্তকারীদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় হানা দেয় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার টিম। ধরা পড়েন অভিযুক্ত প্রদীপ রায়। ধৃতকে এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে 3 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর এগেইনস্টে অভিযোগ, এর নেতৃত্বে ওই আশ্রমের যে অ্যাটাকটা হচ্ছে এর নেতৃত্বে মূল অভিযুক্ত এই ফ্যান্ডেম অ্যাকিউজড। মূল অভিযুক্তরা জানে, কিন্তু পুলিশ প্রশাসনের সার্বিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা বন্ধ হয়নি। চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার। প্রথমত, প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। চাপে পড়ে ধরেছে সংস্থার চাপ, রামকৃষ্ণ মিশন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের চাপ, বাংলার মানুষের সমালোচনা, তাদের চাপের কাছে মাথা নিচু করে ধরেছে। শুধু রামকৃষ্ণ মিশন, যে কোনো ঘটনা যদি ম্যাডামের কানে আসে, আর ম্যাডাম এখন তো যেহেতু নির্বাচন কমিশনের এতে ন্যাচারালি আমরাও বলতে পারি, কিন্তু বললে নিশ্চিতভাবে অ্যাকশন তো হবে। দেরি কেন হচ্ছে ওইটা আমাদের খবরে আসেনি। আর যেহেতু পুলিশ এখন নির্বাচন কমিশনের আন্ডারে। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগে এখনো পর্যন্ত মোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, টিভি9 বাংলা। আপনি কি শিলিগুড়ির বাসিন্দা? তাহলে তো গত কয়েকদিন ধরে জল যন্ত্রণার অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই। জল নিয়ে রাজনীতির জল ঘোলাও তো কম হয়নি। প্রথম থেকে টিভি9 বাংলা লাগাতার আম জনতার নাকাল হওয়ার ছবিটা তুলে ধরেছে। আজ শিলিগুড়ির মেয়র জানিয়েছেন সমস্যা মিটে গিয়েছে। আজ থেকে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন শিলিগুড়ির মানুষ। জলের অপর নাম জীবন, কিন্তু সেই জলই যদি বিষ হয়, সেই জলেই যদি জীবন নিয়ে টানাটানি হয়, একদিকে বিষ জল পান, সঙ্গে জলের আকাল, দুই নিয়েই গত কয়েকদিন ধরে নাকাল ছিলেন বাসিন্দারা। অবশেষে শিলিগুড়িতে পানীয় জলের সংকট মিটছে। প্রথমে বিষ জল পান, তারপর জলের আকাল, হাহাকার। এই নিয়ে বিরোধীদের ক্ষোভ বিক্ষোভ। জনগণের জলকষ্টের সেই খবর লাগাতার টিভি9 বাংলা দেখিয়ে এসেছে।
অবশেষে রবিবার সুখবর মিলল, দিলেন শিলিগুড়ির মেয়র। আজকে বিকেল বেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সবকিছু কাজের জন্য, পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য তারা ব্যবহার করতে পারবে। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি পুরো এলাকায় জল নিয়ে রাজনীতির জল ঘোলা কম হয়নি। হবে নাই বা কেন? নাগরিকদের জল দিতে গিয়ে এক প্রকার লেজে গোবরে অবস্থা হয়েছিল শিলিগুড়ি পুর নিগমে। শিলিগুড়িবাসীর পানীয় জলের সাপ্লাই লাইন তিস্তা নদী। তিস্তার ক্যানাল সংস্কারের কাজ চলায় পরিষেবা ব্যাহত। বিকল্প হিসেবে মহানন্দার জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছিল পুর নিগম। গত 2 সপ্তাহ সেই জলই পান করেন শিলিগুড়িবাসী। তারপরেই পুর নিগম জানায় সেই জল বিষ পানের কথা জানতে পেরে শিলিগুড়ি জুড়ে হইচই শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে হাসপাতালে ভিড় করেন রোগীরা। সুযোগ বুঝে আসরে নামে বাম বিজেপিও। পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ হয়, জল খোলা হয় বিস্তর। তার মধ্যেই TV9 বাংলার ক্যামেরায় আরও ভয়ঙ্কর ছবি। আবর্জনার গাড়িতে করে পানীয় জলের পাউচ নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে। অবশেষে জল নিয়ে ফিট সার্টিফিকেট দিলেন মেয়র। এই তো নিতে আসলাম, আমরা শুনেছিলাম 2 তারিখ অবধি আমরা খেতে পারবো না, কিন্তু শুনলাম হঠাৎ করে আজকে থেকে খাওয়া যাবে, সেই জন্য এসছি। খেয়ে দেখি কী হয়। জল না খেলে তো বাঁচা যাবে না, আর যে গরম পড়ছে তো জল খেতেই হবে। এই আর কি, দেখা যাক, এখন সবাই জল নেয়, সবাই জল খায়, তো আমরাও খাবো। শিলিগুড়ি থেকে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।